দেশে মানুষ আছে ভাই, তোরা লিঙ্ক ভাইরাল করে এত চিল্লাপাল্লা করবার লাগছিস কিল্লাই? যন্ত্রণা রে বুকটা জুড়ে শুধুই যন্ত্রণা রে। আরে ভাতিজা আলমকে আবার কিসে কামড়ালো? এত যন্ত্রণা কিসের? আমার সাথে করলি প্রেমের মিথ্যে ছলনা। বিষয়টা খুবই দুঃখজনক। আমার ভাতিজার সঙ্গে ছলনা করেছে এমন লালনাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আরে রাহিন মিয়া, নিন্দা পরে শুধাইন, এরা তো বউ লইয়া এক্সচেঞ্জ অফার খেলবার লাগছে। কার বউরে কে লাড়া দিতেছে বুঝা মুশকিল। মানে আলো আধারে কে কোথায় হাত রাখতেছে ভাই বুঝা মুশকিল। দিন শেষে আমরাই সালা চোদনা হয়ে যাইতেছি। আরে টাকলা, চোদনা হওয়ার কি আছে এখানে? ভাতিজা আলমের বউকে নিয়ে আলো আধারে কে কোথায় হাত দিচ্ছে বিষয়টা একটু তদন্ত করা উচিত। ঠিক আছে, আপনি একটা বালছিড়া তদন্ত কমিটি গঠন করে ফেলান, আর এদিকে আপনারা ভাতিজা অন্যের বউরে নিয়ে পাগলামি শুরু করে দিন। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? আরে পাগল তো হইবই, কারণ আলম ভাই তো জিতছে, আগেরটার থেকে একটু হলেও ভালো আছে। বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। আব্বে সালে তোরে ঘরে থাকবার কইছে কাটায়? তোরা তো ঘরে থাকার জিনিস না, তোরা পাবলিকের মাল, দরিয়ামে ঢাল। তোমাকে না পাবো আমি। আরে ভাই পাইয়া তো গেছস, তুইও জিতছস, শ্রিয়ামণিও জিতছে। তুই একটা ভালো জিনিস পাইছো, শ্রিয়ামণিও একটা ভালো পোলাপ পাইয়া গেছে, পুরাই আগুনের গোলা। আরে দুজনে যদি জিতে যায় তাহলে তো সুখে থাকার কথা, এত চেঁচামেচি চিল্লাপাল্লা করছে কেন? আরে মিয়া বোঝেন না কালা, এগুলো হইতাছে ভাইরালের চুলকানি, মানে সব সময় আর ট্রেন্ডিং এ থাকবার চাইতেছে আর কি। দেশে মানুষ আছে ভাই, তোরা লিঙ্ক ভাইরাল করে এত চিল্লাপাল্লা করবার লাগছিস কিল্লাই? আকাঙ্ক্ষিত ঘটনাগুলো যে ঘটছে আমাদের সাথে, দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যেটার কোনো সত্যতা নেই। আব্বে সালি কয় কি? আলম ভাই যে আবার কইতাছে হাতে নাতে ধরছে, তার কাছে নাকি সব প্রমাণ আছে, তাইলে কোনটা সত্য? কোথায় করছে, কয়বার করছে, কিভাবে করছে, সব রেকর্ড আপনার হাতে নিয়ে যায়। না মানে বিষয়টা লইয়া কিঞ্চিত কনফিউশন হইতাছে। আলম ভাই যেমনে কইবার লাগছে তাতে মনে হয় করার সময় পাহারা দিছিল, নাইলে এত ডিটেলস জানার তো কথা না। আমার কথা হচ্ছে, যেখানে হিরো আলম মীমাংসার জন্য রিয়াজকে আমার বাসায় ডেকেছে, সেখানে সে কটের বিষয় কিভাবে আসে? আমার বাসা তো ফ্যামিলি বাসা, আমার বাসাটা তো ফ্যামিলি। এখানে আমার মা ছিল, বোন ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তাহলে এখানে কট কিভাবে আসে? না মানে বিষয়টা হলে আবারও কনফিউশন তৈরি হইতাছে রে ভাই। মাইয়া কইতাছে হিরো আলম ওই পোলারে ডাকছে মীমাংসা করানোর লাগি, আর বাসা ভর্তি মানুষ ছিল, মাগার হিরো আলম তো কইতাছে উল্টা কথা। মিথ্যা কথা, আর কোনো মা বাবা থাকে না, ওরা খালি দুই বোন থাকে, দুই বোনকে দেহ ব্যবসা করে। এবং ওর একটা ভাই আছে না, ওই ভাইটা মনে করো দেহ ব্যবসার কাস্টমার লিয়ে টাকাগুলো লেয়, বুঝছেন? বুঝবার পারছি আলম ভাই, মাগার কনফিউশন হইতাছে কারটা বিশ্বাস করবো। সব সালা তো এক গোয়ালের গরু। আমার কো-আর্টিস্ট, আমার ফ্যামিলি বাসায় কি আমার আর্টিস্ট আসতে পারে না? আমার কো-আর্টিস্ট, সে আমার কাজিন, ধরতে গেলে সে আমার আমরা একসাথে যেহেতু কাজ করি, ভালো একজন ডান্স পার্টনার, আমরা কাজ করি আসলে। এই লেওড়া সুদাকো কথাবার্তা শুনে কনফিউশন এমনিই তৈরি হইবে রে ভাই। একবার কয় কাজিন, একবার কয় ড্যান্স পার্টনার, মানে ওরাই তালগোল পাকায় ফেলতেছে আর কি। আমার তো ফ্যামিলি বাসা, এখানে আমি একা থাকি না যে আমার একা বাসায় এসে আলম ধরছে, এরকম কিছু ছিল না। না সেটা ঠিক আছে, মাগার আমরা শুরুতে যে ফুটেজটা দেখলাম সেখানে তো অন্য কাউরে দেখা গেল না। চলেন ফুটেজটা আরেকবার দেখা লই। না মানে এই ফুটেজে তো আর কাউরে দেখা গেল না, বাসা ভর্তি মানুষ থাকলে কেউ না কেউ তো আগায় আসতো, মাগার কাউরেই তো দেখবার পাইলাম না। আলম এখনো পর্যন্ত আমাকে ঠেট দিয়ে যাচ্ছে। আচ্ছা ওনার মেসেজটা দেখাই। হ্যাঁ, ও তোমাকে যে ডেকেছিল সেই মেসেজটা দেখাও। এই যে বল, তোর সাহস না থাকলে আমি কোথায় আসতে হবে? কালায় আসতে বলছে না সালে, আর তো দেখতেছি কনফিউশনে মাইরা ফেলবো রে ভাই। হিরো আলম আইবার কইছে, মাগার রিয়ামনির বাসাতে যে আইবার কইছে এমন তো কোনো প্রমাণ নাই। তুই রিয়ামনির বাসায় হান্দাই গেলি কে? আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি, আমরা দুজন। ইয়েস, কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই, কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ করতে কিভাবে করব আমরা? আচ্ছা, সুসম্পর্ক তৈরি করে করাকরি চলতেছে, আই মিন কাজ আর কি, কাজ করাকরি চলতেছে আর কি, বুঝবার পারছি। যাওগা ফ্রেন্ডস, আর বেশি কিছু কইবার চাই না। এগোরে লইয়া মশলাদার ডিটেলস একটা ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি। দয়াল কত রকম মানুষ দিলা, এক টইল না জুইতে রগ, চরিত্র এত পবিত্র যে এসিড লাগবে।